ময়মনসিংহের বিভিন্ন সড়ক ও ফুটপাতের ম্যানহোলের ঢাকটা চুরি হয়ে যাচ্ছে রাতের আধারে। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না চুরির ঘটনা। এতে পথচারীদের চলাচল করতে হচ্ছে ঝুঁকি নিয়ে। রাতে কিংবা বৃষ্টির কারণে সড়কে পানি জমলে এই ঝুঁকির মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। প্রায় ঘটছে দুর্ঘটনা। মাদকাসক্ত এবং পেশাদার চোরেরা ম্যানহোলের ঢাকনা চুরি করায় দুর্ভোগে পড়েছেন মহানগরের বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা। সিটি কর্পোরেশন বলছে চুরি ঠেকাতে ভাবা হচ্ছে বিকল্প ব্যবস্থা। সড়কে কোথাও বাঁশের মাথায় লাল কাপড় বাঁধা, কোথাও ডালপালা দিয়ে ঢাকা, আবার কোথাও ম্যানহোল সদ্য চুরি হওয়ায় খোলা পড়ে আছে ড্রেন। এমন চিত্র দেখা মিলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায়। রাত হলেই উধাও হয়ে যায় ম্যানহোলের ঢাকনা। শহরের কৃষ্ণপুর, পাটগুদাম, কলেজ রোড, বাতিরকল সহ বিভিন্ন জায়গায় প্রতিদিন গড়ে 5 থেকে 7টি করে ম্যানহোলের ঢাকনা চুরি হচ্ছে। এতে রাস্তা ও ফুটপাত ব্যবহার করতে গিয়ে সাধারণ মানুষ ও যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিপত্তি ঘটে বেশি বৃষ্টিতে সড়কে পানি জমলে প্রায় ঘটছে দুর্ঘটনা। ম্যানহোলগুলো আছে বিভিন্ন জায়গায় চুরি হয়ে যাচ্ছে বা অনেক সময় থাকেও না বা নাই। এটা প্রতিস্থাপন করা খুবই জরুরি দ্রুততম সময়ের মধ্যে, না হলে একটা দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারবে। সারা দেশে বিভিন্ন সময় এরকম দুর্ঘটনা অনেক সময় ঘটেছে। চুরি হয়ে যাচ্ছে, কিন্তু প্রশাসন সেভাবে জানতেই পারছে না যে চুরি হচ্ছে। কারণ জায়গায় জায়গায় যে সিসি ক্যামেরা থাকা দরকার, কিংবা রাতে যে চৌকিদার পাহারা দেওয়ার দরকার, আমার মনে হয় সেই নিরাপত্তাটা এখন নাই। কারণ থাকলে ম্যানহোলের ঢাকনা চুরি হয়ে যাবে কীভাবে? ম্যানহোলের ঢাকনা তো আর 2 সেকেন্ডের বিষয় না যে কেউ তুললো আর চুরি করে নিয়ে গেল। আর এই ম্যানহোলের ঢাকনা না থাকার কারণে অনেক দুর্ঘটনা ঘটছে। বাচ্চারা ঘুম থেকে উঠে সকালবেলা স্কুলে যায়, আবার বৃষ্টি হলে দেখা যায় ওইটা দেখাও যায় না যে ওইখানে ম্যানহোলের ঢাকনা ছিল নাকি। ধরেন বৃষ্টিতে রাস্তায় পানি ভরে গেছে, তখন ওই ম্যানহোলের ঢাকনা একটা গাড়ি পড়ে যেতে পারে, বাচ্চারা পড়ে গেলে তো অনেক বড় দুর্ঘটনা করতে পারে। আসলে ম্যানহোলের ঢাকনাগুলো যে চুরি হয়ে যাচ্ছে, আমি একজন ভুক্তভোগী। যে আমার সন্তানকে নিয়ে আমি স্কুলে যাওয়ার সময়, আমি নিজেই যাওয়ার সময় 5 স্লিপ খেয়ে প্রায় ওদিকে ম্যানহোলের ঢাকনা না থাকার কারণে আমার জুতো ওই ম্যানহোলে পড়ে গেছে। যে ওইখানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। যে আজকালের বাচ্চারা আসলে চঞ্চল টাইপের থাকে। সেই ক্ষেত্রে যে আমার যদি না হয় আমার ছেলের হতো, দেখা যেত আমার ছেলে ম্যানহোলের ভিতরেই চলে যেত। কালকে দেখে গেছি ম্যানহোলের ডাকনা আছে, আজকে গিয়ে ম্যানহোলের ডাকনা। এটা হচ্ছে গিয়ে মাদক যেভাবে বাড়তেছে, মাদকের কারণে অনেক যে ছেঁচড়া চুর যেগুলো আছে ওইগুলো মাদকের জন্য রাতে ম্যানহোলের ডাকনা নিয়ে যাচ্ছে। চুরি চামারি বেড়েই যাচ্ছে, মাদক, একমাত্র মাদকের কারণে। আমাদের এই যে জেলা স্কুলের এখানে যে পিটিআই আছে, পিটিআই ট্রেনিং সেন্টারের সামনে দেখা গেছে মানে 7-8টা ম্যানহোলের ডাকনা হঠাৎ করে নাই, উধাও হয়ে গেছে। এগুলো মূলত আপনার ধরেন আমাদের যে যারা নেশা করে, যারা চুর, হঠাৎ করেই দেখা গেছে ঢাকনা আছে, দেখবেন রাত্রে নিয়ে গেছে হঠাৎ করে ঢাকনা। শুধু এই পিটিআইয়ের সামনে না, জেলা পরিষদের সামনে ঢাকনা নাই, হঠাৎ করে ঢাকনা নাই। এরকম বিভিন্ন শহরের বিভিন্ন এলাকায় দেখবেন হঠাৎ করে ম্যানহোলের ঢাকনা নাই। জনদুর্ভোগ লাঘবে ম্যানহোলের ঢাকনা চুরি ঠেকাতে জেলা ও পুলিশ প্রশাসন এবং সিটি কর্পোরেশনকে আরও সচেতন থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান নাগরিক নেতৃবৃন্দ। নিঃসন্দেহে আমাদের পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশনের তারা অবশ্যই দায়ী। তাদের আরো সচেতন হওয়া উচিত। শুধু সচেতন হইলেই হবে না, এগুলি বন্ধ করতে হবে। বন্ধ না করলে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ দিন দিন কিন্তু বাড়বে এবং সমাজ অধঃপতনের দিকে যাবে। এদিকে সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, ম্যানহোলের ঢাকনা চুরি রোধে বিকল্প ব্যবস্থা হিসেবে লোহার ঢাকনার পরিবর্তে বসানো হবে কনক্রিটের ঢাকনা। রাতের আধারে যদি কেউ ম্যানহোল নিয়ে যায়, আমাদের পক্ষে কি সম্ভব সিটির পক্ষে এই 20,000 ম্যানহোল পাহারা দেওয়া? আমরা গতকালকে 149টা ঢাকনা আমরা লাগিয়েছি ইমার্জেন্সি ভিত্তিতে। আমরা 300 নির্মাণ করেছি। আমরা সব লোহাগুলো সরাই নিচ্ছি। লোহাগুলো যেখানে আছে ওগুলো বেশি করে চুরি হচ্ছে। আমরা সরাই নিয়ে এখানে অল্টারনেট দিচ্ছি। যেসব ড্রেনে কালভার্ট নেই ওইসব ড্রেনে আমরা ইমার্জেন্সি তালিকা করেছি। দুর্ভোগ নয়, নিরাপদ চলাচলের নিশ্চয়তা দিতে কার্যকর ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসী।